যে ট্রেন 12 কামরার ট্রেন তৈরি হয়েছে এবং এই প্রত্যেকটি কামরাতে বেশ কয়েকটি সুবিধে দেওয়া রয়েছে যেগুলো সচরাচর লোকাল ট্রেনে থাকে না। প্রাথমিকভাবে বলার যে এই ধরনের একটা চওড়া দরজা এবং এই পেছনেও দেখতে পারবো মেন এক্সপ্রেস ট্রেনের মতো বা মেট্রোর মতো ভেস্টিবিউল কোচ, অর্থাৎ এক কোচ থেকে এক কোচে যাতায়াত করা যাবে। পাশাপাশি নিরাপত্তার জন্য বেশ কিছু ব্যবস্থা এখানে করা রয়েছে। যেমন আমরা দেখতে পাবো যে বিভিন্ন জায়গায় সিসিটিভি লাগানো থাকবে এই কোচের। তার আগে আমরা দেখে নেব যে যদি কোনো আপৎকালীন পরিস্থিতি তৈরি হয় তার জন্য কিন্তু ব্যবস্থা থাকছে। সিসিটিভি থাকছে এরকম জায়গায় এবং সেখানে নির্দিষ্ট করা রয়েছে যে ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স। এবং তার পাশাপাশি যদি ট্রেনের মধ্যে কোনো রকম এমার্জেন্সি হয়, অনেকটা মেট্রোর মতোই সরাসরি চালক বা গার্ডের সঙ্গে কথা বলে নেওয়া যাবে, সেরকম ব্যবস্থা কিন্তু এখানে থাকছে, যেটাকে বলা হচ্ছে এমার্জেন্সি টক ব্যাক ইউনিট। অর্থাৎ চলন্ত ট্রেনে কোনো রকম এমার্জেন্সি তৈরি হলে তাহলে কিন্তু এইখানে খুব সহজভাবে কথা বলা যাবে এবং সরাসরি চালক বা গার্ডের সঙ্গে যোগাযোগ করা যাবে একটা বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে। এবং তার সঙ্গে ইলেকট্রনিক বোর্ড থাকছে যেখানে পরবর্তী স্টেশন সংক্রান্ত সব রকম ইনফরমেশন দেওয়া থাকবে। আর এই থাকবে হচ্ছে দরজা, মেট্রোর মতোই যখন ট্রেন চলবে তখন এই দরজা বন্ধ থাকবে এবং একমাত্র প্ল্যাটফর্মে পৌঁছলে তবেই এই দরজা খোলা হবে। ট্রেনের সময় নির্ধারিত হয়েছে, রানাঘাট থেকে সকাল 8:29 পিক আওয়ার্সে এই ট্রেন ছাড়বে, শিয়ালদা পৌঁছবে 10:10। আর ফেরার সময় 6:50 শিয়ালদা থেকে এই ট্রেন ছেড়ে রানাঘাটে পৌঁছবে 8:32। গ্যালোপিং ট্রেন শুধুমাত্র থামবে দমদম, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদা হয়ে এটা কিন্তু রানাঘাটে পৌঁছবে। সর্বনিম্ন ভাড়া এর কিন্তু 35 টাকা, সর্বোচ্চ ভাড়া 120 টাকা। এবং এই ভাড়া কিন্তু লোকাল ট্রেনের থেকে, সাধারণ লোকাল ট্রেনের থেকে কিছুটা বেশি তো বটেই। এবং তার সঙ্গে রয়েছে স্টেনলেস স্টিলের এই ধরনের আরামদায়ক সিট, যেখানে বসে আরাম করেই যাওয়া যাবে গন্তব্যে।